স্টুডেন্টস, আজকে আমাদের এই ক্লাসটি ইউনিট 2 অর্থাৎ প্রবাহী তড়িতের আন্ডারে তোমাদের যে প্রথম চ্যাপ্টারটি আছে অর্থাৎ তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রের থার্ড ক্লাস। আগের ক্লাসে অর্থাৎ পার্ট 2.2 তে আমরা রোধের সমবায় কি সেটি পড়েছিলাম। সেখানে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, সেই ক্ষেত্রে তুল্য রোধ তার যে সূত্র সেগুলি ক্যালকুলেট করেছিলাম। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জেনেছিলাম R ইকুয়াল টু, যেটা পরপর রোধগুলি যে যোগ হয়, মানে R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 এভাবে পরপর যোগ হয়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এইভাবে যোগ হয়। আর আগের ক্লাসে আমরা কয়েকটি প্রবলেম সলভ করেছিলাম, আর আজকের ক্লাসে এই রোধের সমবায় সংক্রান্ত আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে লেটস লার্ন ইট। আজকে আমাদের প্রথম অঙ্কে আছে একটি রোধের সমবায় দেওয়া আছে। এই সমবায়ের ক্ষেত্রে এটা 3, 7, 5, এটা 10, এটা 5, আর এটা হচ্ছে 10। এই সমবায়ের ক্ষেত্রে A ও B পয়েন্টের মধ্যে তুল্য রোধ কত সেটি ক্যালকুলেট করতে বলেছে। এখানে দেখো এটা কিভাবে সলভ করব এই অঙ্কটা। এখানে তাকিয়ে দেখো, A আর B এই পয়েন্টের মধ্যে তুল্য রোধ ক্যালকুলেট করতে হবে। A ও B পয়েন্টের মধ্যে তুল্য রোধ কিভাবে সলভ করব? দেখো, এখানে যদি আমি একটা কারেন্ট ধরি, I পরিমাণ কারেন্ট ধরো এখানে আসলো, ওকে। এই কারেন্টটা সেখানে কটা রাস্তা পাচ্ছে, একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে ব্রাঞ্চ হয়ে যাবে। এবার দেখো তো, এই দিকে যে কারেন্টটা যাচ্ছে, এই 3 ওহম, এই যে 3 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা দেখো তো এই পথে যাচ্ছে, এই পথে গিয়ে আবার এই দিকে যাচ্ছে। এখানে তো ডাইরেক্ট কারেন্টটা এই পথেই যাচ্ছে, মানে এই 3 ওহম আর 7 ওহম এটার মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ একই। তাহলে আমি কি বলতে পারি, এই 3 ওহম আর 7 ওহম এরা কোন সমবায়ে যুক্ত আছে? এটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে এটা আর এটার যে তুল্য যে রোধ সেটা কি হবে, ডাইরেক্ট যোগ করে দেবো। তাহলে প্রথমে এই সার্কিটটা তুল্য রোধ বের করি, তারপরে আস্তে আস্তে পরের গুলো দেখবো কোন সমবায়ে যুক্ত আছে। তাহলে সার্কিটটা এবার কি রকম দাঁড়াবে, এখানে আমি কি পাচ্ছি 3 আর 7, এটা তুল্য রোধ কত হবে, ডাইরেক্ট যোগ করে 7 + 3 10 হবে। তাহলে আমি এখানে এটা দাঁড়াচ্ছে কত, 10 ওহম দাঁড়ালো, ওকে। এটা আছে 10, এটা 10, এটা 5। এবার তাকিয়ে দেখো, এই দুটো, এই যে রোধ দুটো 10 আর 10 এরা কোন সমবায়ে আছে? এবার এরা হয়ে গেল কি সমান্তরাল সমবায়। তাহলে এবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র কি হয়, যখন দুটো রোধ থাকে আমরা ডাইরেক্ট কি জানি, সূত্র হয় R1 * R2 / R1 + R2। আর এখানে যেহেতু দেখো 10 আর 10 এটা দুটি সেম ভ্যালু, তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ডাইরেক্ট এটাও মনে রাখতে পারো কি হয় R/2, যেহেতু দুটোই কি আছে সেম মান আছে 10 ওহম আর 10 ওহম, তাহলে সূত্র ডাইরেক্ট R/2 বসিয়ে দিতে পারো। তাহলে এর যে তুল্য রোধ, মানে এটা তুল্য রোধ হয়ে যাবে R/2। তাহলে তুল্য রোধ কত হবে, এই দুটো মিলে R/2 মানে 10/2, তাহলে 5 হয়ে যাবে। তাহলে এবার সার্কিটটা দেখো কি রকম দাঁড়াচ্ছে। এবার দেখো সার্কিটটা হয়ে গেল এটা, তাহলে এটা দাঁড়িয়ে গেল কত, 5 ওহম। A আর B এই পয়েন্টের মধ্যে ক্যালকুলেট করতে হবে। এটা দেওয়া আছে কত, 10। এই হলো এই A আর B পয়েন্টের মধ্যে। এবার দেখো এখানে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা একটা ব্রাঞ্চ হবে কোন দিকে, এইদিকে, আর একটা হচ্ছে এইদিকে হবে। তাহলে এই যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা এখানে গিয়ে আবার এখানে নামবে। এখানে ধরো I1 যাচ্ছে, এখানে ধরো I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই I2 কারেন্ট যেটা যাচ্ছে সেটা এটার মধ্যে দিয়েও I2 কারেন্টই ফ্লো হবে, এই 5 ওহমের মধ্যে দিয়েও। তাহলে I2 এই 5 ওহমের মধ্যে দিয়েও ফ্লো করছে। তাহলে আমি কি বলতে পারি, এই 5 আর এই যে 5 এটা কোন সমবায়ে যুক্ত আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে এই দুটো মিলিয়ে আমার কত হবে, মানে এইটা আর এইটা মিলিয়ে তুল্য রোধ কত হবে, R1 + R2।
তাহলে এটা হয়ে যাবে কত 10। তাহলে এবার আমার সার্কিটটা হয়ে যাচ্ছে কিরকম, এরকম হয়ে যাচ্ছে। এটা পেয়ে যাচ্ছে কত 10, এটা হয়ে যাচ্ছে 10। এই হচ্ছে এ আর বি পয়েন্ট। তাহলে এবার তুল্য রোধ কত দাঁড়িয়ে যাচ্ছে, আমি যদি এটা আর ড্যাশ নাম দিই, তুল্য রোধ কত হবে। এবার দেখো এটা কোন সমবায় আছে, শ্রেণী সমবায় যুক্ত আছে, সরি সমান্তরাল সমবায় যুক্ত আছে। এই যে কমন পয়েন্ট সমান্তরাল সমবায় যুক্ত আছে, আর দুটির মান কি একই। তাহলে উত্তর কত দাঁড়াবে R/2। তুল্য রোধের সূত্র কি বললাম এখনই, যদি সেম ভ্যালু থাকে তাহলে R/2, তাহলে এটা হয়ে যাবে কত 10/2 মানে 5 ওহম। তাহলে উত্তর হয়ে গেল কত 5 ওহম। এ ও বি এর মধ্যে তুল্য রোধ দাঁড়িয়ে গেল কত 5 ওহম। ওকে, তাহলে এবার নেক্সট প্রবলেম করি। এবার পরের প্রবলেমে বলেছে এখানে প্রত্যেকটা রোধের মান দেওয়া আছে R। তাহলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত সেটা নির্ণয় করতে হবে। এখানে দেখো এখান থেকে ধরো একটা কারেন্ট যাচ্ছে, আগের মতোই এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে। তাহলে এবার গিয়ে এখানে কি হবে, ব্রাঞ্চ হবে, এই একটা যাবে আর একটা অংশ এইদিকে যাবে কারেন্টের। এটা ধরো I1 নাম দিলাম, এটা ধরো I2 নাম দিলাম। তাহলে এই যে I1 কারেন্টটা যাচ্ছে এই রোধের মধ্যে দিয়ে গেল, আবার এই রোধের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে। তাহলে এটার মধ্যে দিয়েও কত আসলো, I1 কারেন্টই আসলো। তাহলে আমি কি বলতে পারি, এইটা আর এই রোধটা কোন সমবায় যুক্ত আছে, শ্রেণী সমবায় যুক্ত আছে। তাহলে এবার সার্কিটে কি রকম তাহলে হবে, এদের তুল্য রোধ কত দাঁড়াবে, ডাইরেক্ট দেখো 2R হয়ে যাবে। তাহলে এবার সার্কিটটা আমি কি রকম পাচ্ছি, এই হলো। আর এখানে সার্কিটটা পাচ্ছি কি রকম, এই পাচ্ছি। তাহলে এটা কত হলো, শ্রেণী সমবায় যুক্ত হচ্ছে তুল্য রোধ, এটা হলো 2R। এটা R, এই A আর B পয়েন্ট। এবার এরা কোন সমবায় যুক্ত আছে, পরপর সমান্তরাল সমবায় যুক্ত আছে। সমান্তরাল সমবায়ের সূত্র কি জানি, 1/R = 1/R1 + 1/R2। তাহলে এদের এবার তুল্য রোধ কত হবে, এখানে হবে 1/R ড্যাশ যদি নাম দিই 1/2R + 1/R, এটা হবে। তাহলে এবার কত হবে 2R। তাহলে দেখো এটা কি হবে 1/R আছে, এটা কিন্তু অনেক সময় গন্ডগোল হয়, এটা 1/R ড্যাশ আছে, আমাকে বের করতে হবে কি R ড্যাশের ভ্যালু। তাহলে R ড্যাশ কত দাঁড়াচ্ছে, R ড্যাশ হয়ে যাচ্ছে কত 2R/3। এটা কিন্তু উল্টাতে হবে, পরীক্ষার সময় দেখবে অনেক সময় ভুল হয়ে যায়, 1/R ড্যাশ এটা অ্যান্সার লিখে চলে আসো। তাহলে এটা কত আসবে, R ড্যাশ = 2R/3, এটা পেলাম। তাহলে এবার সার্কিটে কি রকম হলো, এই হলো R আর এই হলো 2R/3 আর এই হলো R। R 2R/3 আর হলো R। এবার দেখো তো, এবার যে কারেন্টটা যেটা বলছি এটা এই গেল এই গেল এই গেল, কোনো ব্রাঞ্চ হলো না। তাহলে আমি এটা কি বলতে পারি, এই রোধগুলো এবার কোন সমবায়ে যুক্ত আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে ডিরেক্ট কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এবার তুল্য রোধ, ওটা R ড্যাশ নাম দিচ্ছি, ধরো R2 কিছু একটা নাম দিলাম। তাহলে তুল্য রোধ কত পেয়ে যাচ্ছি, তুল্য রোধ হয়ে যাবে 2, ডিরেক্ট যোগ, এটা R + R 2R আর এটা কত 2R/3। তাহলে হয়ে যাচ্ছে কত, তাহলে হয়ে যাচ্ছে এটা 6R + 2R 8R/3। তাহলে এই হয়ে গেল অ্যান্সার 8R/3। তাহলে A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ হয়ে গেল কত 8R/3। এবার নেক্সট প্রবলেম করি। এবার যে প্রবলেমটি করব, এই ধরনের প্রবলেম তোমরা যে ধারকের চ্যাপ্টারে যে অঙ্কগুলি করেছিলাম সেখানে আমি সেম একই রকমের অঙ্ক করেছিলাম, শুধু সেখানে ছিল ধারক আর এবার আমরা যোগ করব কি রোধ। তাহলে এবার সার্কিটটা এই ধরো সার্কিট আছে, ওকে, এটা R 2R R। এবার এখানে থেকে একটা তার নিয়ে যোগ করা হয়েছে এখানে, আর একটা তার আছে এখানে। তো
বলা হয়েছে কি এ ও বি এই দুই বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে। ধারকের যে অঙ্ক সেগুলি যদি তোমরা করে থাকো এই অঙ্কটা করা খুব ইজি হবে। তো এক্ষেত্রে আমরা কিভাবে করি সলভ, আমরা একটা কি কাল্পনিক একটা ব্যাটারি আমরা ধরে নিই। তাহলে এবার দেখো এখানে যদি পোটেনশিয়াল V হয়, এইদিকে যদি 0 হয়, তাহলে এবার দেখো তো এই V পোটেনশিয়ালটা এটাকে বলা হয় কি এই ধরনের অঙ্ক যেগুলো এবার করবো সেটাকে বলা হয় কি পোটেনশিয়াল মেথড, মানে বিভব যে সেন্স সেই সেন্স কাজে লাগিয়ে এবার অঙ্ক করব। ওকে, এবার দেখো এখানে যে বিভব সেখানে এটা কত V, এই V বিভব, এই এখানে কোনো বাধা নেই এই এখানে গিয়ে কত বিভব হবে, এখানেও V বিভব হবে। আমরা কি জানি যে চার্জ যে পথে যাচ্ছে সেই যাওয়ার পথে যদি কোনো বাধা যদি আসে, কিরকম কোনো রোধ আসলো কিংবা ইন্ডাক্টর আসলো বা ক্যাপাসিটর মানে ধারক আসলো, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা জানি যে পোটেনশিয়ালের যে ড্রপ হয় মানে বিভব পতন হয় সেখানে। তাহলে এখানে আমি কি দেখছি দেখো এই V এখানে বিভবটা পেলো, এই পথে যখন যাচ্ছি এই পথে দেখো একটা কি আসলো বাধা, একটা রেজিস্ট্যান্স আসলো মানে একটা রোধ আসলো, তাহলে এখানে কি হবে পোটেনশিয়াল ড্রপ হবে। তাহলে এই পয়েন্টে আর পোটেনশিয়াল V হবে না, মানে এখানে আর বিভব V হবে না। কিন্তু দেখো তো এই পথ দিয়ে যখন যাচ্ছি, এই পথে যখন যাচ্ছি কোনো বাধা আছে, কোনো বাধা নেই, তাহলে এইখানে গিয়েও বিভব কত দাঁড়াবে V দাঁড়াবে। ওকে, তাহলে এবার এখানে হলো V। এবার দেখো এখানে 0 পয়েন্ট, এই 0 পোটেনশিয়াল 0 বিভব, এই যাচ্ছি এখানে গিয়ে কত বিভব পাবে, এখানে 0 বিভব পাবে, তাই না। তাহলে এখানে যদি 0 বিভব হয়, এবার এই যখন এই পথে যাচ্ছি তাহলে এখানে একটা কি আসলো বাধা আসলো, তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ হবে, তাহলে এইখানে গিয়ে আর আমি কি পাবো না বিভব, এই দিকে আর 0 পাবো না। কিন্তু দেখো এবার যখন আমি এই পথ দিয়ে যাচ্ছি, এই পথে যখন যাচ্ছি, এই পথে যেতে যেতে এইখানে যখন পৌঁছাচ্ছি, তাহলে দেখো এখানে কোনো বাধা নেই, এই তারের মধ্যে দিয়ে যখন আসছে কোনো বাধা নেই, তাহলে এখানে যা বিভব মানে এখানে যা বিভব এখানেও সেই একই বিভব হবে, তাহলে এখানে বিভব হবে কত 0। তাহলে আমি V বা 0 পরিবর্তে এখানে আমি কি লিখতে পারি, এটা A বিন্দুর বিভব ছিল কত, A বিন্দুর বিভব ছিল V, তাহলে এখানে আমি A লিখতে পারি, এখানে লিখলাম কি A লিখলাম, এখানে B বিন্দুর বিভব কত, এখানে 0, তাহলে এখানে আমি B পয়েন্ট এই জায়গাটায় তাহলে আমি কি লিখবো, সরি এইটা হচ্ছে কত, এইটা V পেয়েছিল, তাহলে V এর জায়গায় কি লিখবো A লিখবো। আর এইটা কত পেয়েছে, এই যে 0 পোটেনশিয়াল পেয়েছে এইখানে, তাহলে এখানে আমি কি লিখতে পারবো B লিখতে পারবো। ক্লিয়ার? তাহলে আরেকবার বলছি কি হলো, এখানে যে ব্যাটারিটা আছে বিভব প্রভেদ V, এইদিকে হচ্ছে V এদিকে হচ্ছে 0, এই পথে যখন আসলাম এখানে আসলাম এসে এখানে কত পেলো V পেলো, এই পথে যখন যাচ্ছি তখন দেখছি বাধা, কিন্তু তাহলে এখানে কি হবে পোটেনশিয়াল ড্রপ হবে, তাহলে এই পথ এখানে গিয়ে আর আমি পোটেনশিয়াল V হবে না। কিন্তু আমি যখন এই পথে যাচ্ছি, এই পথে যখন যাচ্ছি এখানে আমি কি পাবো কোনো বাধা পাচ্ছি না, মানে এখানে যা বিভব এখানেও বিভব সেম হবে, তাহলে এখানে A পয়েন্ট এখানেও আমি A লিখতে পারি। এবার আমি যখন এখানে দেখছি এই পথে গিয়ে পোটেনশিয়াল ড্রপ হবে যেহেতু বাধা আছে, তাহলে কিন্তু এই পথে যখন যাচ্ছি কোনো বাধা নেই, তাহলে এখানেও পোটেনশিয়াল কত হবে, এখানে যে পোটেনশিয়াল এখানে তাই হবে, তাহলে এটা পাচ্ছি B, এটাও পাচ্ছি B। ওকে, এটা বোঝার জন্য এইভাবে অঙ্কগুলো সলভ করতে। এবার তাকিয়ে দেখো কটা পয়েন্ট আছে, A আর একটা হচ্ছে পয়েন্ট হচ্ছে B, তাহলে এখানে কি A পয়েন্ট আর এটা হচ্ছে B পয়েন্ট। A আর B এর মধ্যে দেখো তো রোধ কোন রোধ কিভাবে যুক্ত হয়েছে, A আর B পয়েন্টের মধ্যে A একটা রোধ আছে, তাহলে এই হলো একটা রোধ। এবার দেখো B আর A মানে A আর B পয়েন্টের মধ্যে আবার কি আছে 2R আছে, তাহলে আবার A আর B পয়েন্টের মধ্যে কি আসলো 2R হলো। আবার দেখো A আর B পয়েন্টের মধ্যে R রোধ যুক্ত আছে, তাহলে এই তাহলে হয়ে গেল R 2R আর R। এবারে এরা কিভাবে আছে পরস্পরের সাথে সমান্তরাল সমবায় আছে, সমান্তরাল সমবায়ের সূত্র কি হয় 1/r ড্যাশ ইকুয়াল টু 1/r প্লাস এটা দেখো 1/r প্লাস 1/r, তাহলে এটা কত পেয়ে যাচ্ছে 1/2r পেয়ে যাচ্ছি। ওকে, দুটো আছে না সরি 2/r পাচ্ছি,
2/r পাচ্ছি, এই দুটো যোগ করে 2/r, এটা পাচ্ছি কত 1/2r। এটা ক্যালকুলেশন করলে কত আসছে 2r 4 + 1 মানে এবারে 5 পেয়ে যাচ্ছি, এটা পাচ্ছি কত 5। কিন্তু আমি কি জানি এটাকে আবার উল্টাতে হবে, তাহলে আমাকে r ড্যাশের ভ্যালু বের করতে হবে, তাহলে r ড্যাশ কত 2r/5। ওকে, তাহলে অ্যানসার হয়ে গেল কত 2r/5, তুল্য রোধ হয়ে গেল এই সার্কিটে 2r/5। তাহলে এবার তোমরা নিজেরা করো এই একই রকম একটা অঙ্ক, এইটা সবসময় উল্টো দিক থেকে এরকম, তাহলে এই তিনটে আছে আর এই যুক্ত আছে আর এই যুক্ত আছে। ওকে, বলা আছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত ক্যালকুলেট করতে হবে। এটা নিজেরা প্রথমে ক্যালকুলেট করো, কি করে করতে হবে একই রকম ভাবে। দেখো কি হবে, এখানে ভি মানে এখানে এ যা পোটেনশিয়াল, এখানে কোনো বাধা নেই, তাহলে এখানেও কোন পোটেনশিয়াল পাবে এ পাবে। এখানে কত বি এর যে পোটেনশিয়াল, এই কোনো বাধা নেই, এখানেও কত পাবে বি পাবে। তাহলে দুটো পয়েন্ট পাচ্ছি বিভবের এ আর বি, এ আর এই বি। তাহলে এ আর বি এর মধ্যে যুক্ত আছে আর, এ ও বি এর মধ্যে যুক্ত করলাম আর। আবার কি দেখতে পাচ্ছি এ আর বি এর মধ্যে আর, এই যুক্ত করলাম, আবার এ আর বি এর মধ্যে আর, তাহলে আর আর আর, তাহলে 1/r ড্যাশ কত হয়ে যাবে 3/r। তাহলে r ড্যাশ কত পেয়ে যাচ্ছি r/3, একই রকম r ড্যাশ সরি, তাহলে তুল্য রোধ ওটার ক্ষেত্রে কত পেয়ে গেলাম r/3। ওকে, তাহলে পোটেনশিয়াল মেথডের এই দুটো অঙ্ক হলো। এরপরে আর কিছু করি অঙ্ক। এবার এই সার্কিট এই হচ্ছে সার্কিট। ওকে, যার মান এটা 1.5, এটা 2, আর বলা আছে কত 6, আর এটা 3 ওহম এই বলা আছে, আর এটা হচ্ছে 6 ভোল্ট, ব্যাটারিটা দেওয়া আছে 6 ভোল্টের। ওকে, তাহলে এই সার্কিটে বলা হচ্ছে এই যে ব্যাটারি এই সার্কিটে কত পরিমাণ কারেন্ট পাঠাবে। কি বলা হয়েছে সার্কিটে মানে বর্তনীটিতে কত পরিমাণ কারেন্ট পাঠাবে, ব্যাটারিটি বর্তনীতে কত পরিমাণের কারেন্ট পাঠাবে সেটা এবার এই অঙ্কটাতে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো ওই পোটেনশিয়াল মেথড যেটা সেটাই কাজে লাগাবো। দেখো এবার এটা কি করব, 6 ভোল্টের একটা ব্যাটারি যুক্ত আছে, ধরে নিলাম এই ধরো এই দিকের পোটেনশিয়ালটা ধরো 6 ভোল্ট ধরে নিলাম, আর এই দিকে ধরো 0 ধরে নিলাম ভোল্ট। বিভব পার্থক্য বলা আছে 6, তাহলে ধরে নিলাম এটাতে 6 ভোল্ট আছে, এটাকে 0 ভোল্ট আছে। এখানে দেখো কি হচ্ছে, এই যে এটাকে ধরো এই 6 যে এই প্লেটটা ধরো নাম দিলাম A, এই প্লেটটার নাম দিলাম ধরো B, যেটা 0 সেটা B প্লেট, আর যেটা হচ্ছে এই উপরের প্লেটটা পজিটিভ টার্মিনাল সেটাকে A নাম দিলাম। ওকে, এবার দেখো যখন এই যাচ্ছি এখানে কত হবে বিভব, কোনো বাধা নেই, সেম হবে, এখানে A সেম বিভব দেবে। এখান থেকে এই যাচ্ছি কোনো বাধা নেই, এখানেও কত বিভব পাবো A পাবো। ওকে, কিন্তু এবার দেখো এই যখন যাচ্ছি এবার কি আসলো, একটা রেজিস্ট্যান্স পেলাম, একটা বাধা পেলাম, মানে একটা রোধ পেলাম। তাহলে এইদিকে কি আর A হবে, এদিকে আর A হবে না, বিভব এদিকে আর A হবে না।
তাহলে এই পয়েন্টের বিভব কত পাচ্ছে, এই যে এইদিকে দেখো এই 0 যাচ্ছি যাচ্ছি, এখানে গিয়ে আমি পেয়ে গেলাম কত 0, মানে হচ্ছে এই পয়েন্টটা আমার হয়ে গেল কত বি পয়েন্ট। বি পয়েন্টের যে বিভব সেটা এখানে পেয়ে গেলাম। ক্লিয়ার? এই 6 ভোল্ট যেটা এই প্লেটের নাম ধরো এ দিলাম আর এটা বি। এই পথে যখন যাচ্ছি এখানে কত এ বিভবই, কোনো বাধা নেই। আবার এখানে যাচ্ছি এখানে এ পাচ্ছি বিভব, কিন্তু এখানে যখন যাচ্ছি এখানে বাধা আছে, তাহলে এইদিকে আমার আর এ হবে না বিভব। এবার এই প্লেট এই দিক থেকে যখন যাচ্ছে দেখো এটা বি, কিন্তু আবার এদিকে গেলে এখানে বাধা, তাহলে এদিকে আর 0 হবে না, তাহলে এখানে এ, এটা এ, এটা বি। কিন্তু এই যে কমন পয়েন্ট একটা পাচ্ছি, এটা বিভব আমার জানা নেই, এটাকে ধরে নিলাম x। তাহলে আমি বিভবের কটা পয়েন্ট পাচ্ছি, একটা a, একটা b আর একটা x। তাহলে a, এই x আর b, এদের মধ্যে দেখো কিভাবে কারেন্ট কিভাবে রোধগুলি যুক্ত আছে। a থেকে x এর মধ্যে যুক্ত আছে এই 2, a থেকে x এর মধ্যে যুক্ত আছে এই 2, এই 2 হলো। আবার a থেকে x এর মধ্যে কে যুক্ত আছে, 6 যুক্ত আছে। তাহলে এই দুটো কি হয়ে গেল, সমান্তরাল সমবায় পেয়ে গেলাম। হলো। এবার দেখো b আর x এর মধ্যে আছে 1.5, তাহলে b আর x এর মধ্যে 1.5, এই হলো। আর এদিকে কি পাচ্ছি, a আর b, a আর b পয়েন্টের মধ্যে কে যুক্ত আছে 3, তাহলে এই হচ্ছে, এই ধরো a পয়েন্ট যদি ধরি আর এই ধরো b পয়েন্ট ধরলাম, এটা a পয়েন্ট আর এটা হচ্ছে b পয়েন্ট। a আর b এর সাথে কে যুক্ত আছে, a আর b এর মধ্যে 3 যুক্ত আছে, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট কি করতে পারি, এই হয়ে গেল কে 3। তাহলে এটা কি ছিল, এটা ছিল 6 আর এটা হচ্ছে 1.5। ওকে, তাহলে দেখো কি করলাম, a আর x এর মধ্যে 2, a আর x এর মধ্যে 6 আর b আর x এর মধ্যে 1.5 আর a আর b এর মধ্যে আছে 3। তাহলে সার্কিট পেয়ে গেলাম। এবার আমি এখানে কি দেখছি, 2 আর 6 এটা কিভাবে আছে, পরস্পরের সাথে প্যারালালে আছে, সমান্তরাল সমবায়। তাহলে এটার ক্ষেত্রে আমি রোধ কত পাবো, 2 × 6/2 + 6, 12/8, 3/2 পাচ্ছি, এটা 3/2, এই দুটো মিলে 3/2, 3/2 মানে আমার কত 1.5। তাহলে আমি সার্কিটটা এটাকে কি পেয়ে যাচ্ছি, এ পেয়ে গেলাম, এ আর এটা হচ্ছে বি, এটা পেয়ে গেলাম 1.5, এটা পেয়ে গেলাম 1.5 আর এটা দেওয়া আছে কত 3। ওকে, এবার এর কিভাবে আছে, শ্রেণীতে আছে, তাহলে 1.5 + 1.5 এটা পেয়ে যাচ্ছে 3। তাহলে এবার সার্কিট হয়ে গেল কত, এই মানে এটা 3, এটা 3। এবার এরা কিসে আছে, পরস্পরের সাথে প্যারালালে আছে, সমান্তরাল সমবায় সূত্র যদি একই রকম রোধ থাকে তাহলে r/2 হবে। তাহলে উত্তর হয়ে যাবে কত, তুল্য রোধ হয়ে যাবে কত, r' = r/2 মানে 3/2 মানে 1.5 ওহম। তুল্য রোধ হয়ে গেল কত 1.5 ওহম। কিন্তু এখানে কি জানতে চাওয়া হয়েছে, বর্তনীটিতে কত পরিমাণ, এই ব্যাটারিটি বর্তনীতে কত পরিমাণ কারেন্ট পাঠাবে, মানে আমাকে কারেন্ট বের করতে হবে। তাহলে আমি আর পেয়ে গেছি আর আমার দেওয়া আছে কি ভি দেওয়া আছে, ভি কত, ভি দেওয়া আছে 6 ভোল্ট আর আর ড্যাশ কত পেয়ে গেলাম 1.5। আমাকে বের করতে হবে কি কারেন্টের পরিমাণ, আই ইকুয়াল কি হবে v/r। তাহলে আমার হয়ে যাবে কত 6/1.5, তাহলে হচ্ছে কত পেয়েছি, কারেন্টের পরিমাণ 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাবে। ব্যাটারিটি বর্তনীতে কত কারেন্ট পাঠাবে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাবে। ওকে, ক্লিয়ার? তাহলে পরের অঙ্ক করি। এবার এই সার্কিটে দেখো, প্রত্যেকটা রোধের মান দেওয়া আছে R। ওকে, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট। বলা হয়েছে A ও B বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে ক্যালকুলেট করো। তাহলে দেখো এখনই করলাম এরকমই নিয়মের অঙ্ক।
এখানে তাকিয়ে দেখো, এখানে এর যা বিভব, এইদিকে যদি আসি এখানে কি পাচ্ছে, বাধা পাচ্ছে, তাহলে এইদিকে এর বিভব আর পাবে না। এখানে দেখো বি, বি পয়েন্ট থেকে যখন এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে এদিকে যাচ্ছি, এখানেও কোনো বাধা নেই, তাহলে এখানে বি এর যে বিভব তাই পাবে। আবার এই আসছি, কোনো বাধা নেই বাধা নেই বাধা নেই, এই পয়েন্টে যখন যাচ্ছি তাহলে বিভব কত পাবে, এখানেও পাবে বি। ওকে, আবার এই যাচ্ছি কোনো বাধা নেই, তাহলে এই পয়েন্টে বিভব হয়ে যাবে কত, বি। আর এখানে এখানে লিখি, আর এই পয়েন্টে কমন পয়েন্ট পাচ্ছি, এটাকে নাম দিলাম এক্স। তাহলে বিভবের কটা পয়েন্ট পাচ্ছি, এ বি আর এক্স। এবার এদের মধ্যে কিভাবে যুক্ত আছে সেটা দেখি। এই এ পয়েন্ট, এই হচ্ছে বি পয়েন্ট, আর মাঝখানে কি ধরবো, এক্স। ওকে, এবার এ আর এক্স এর মধ্যে দেখো কে যুক্ত আছে, এ আর এক্স এর মধ্যে যুক্ত আছে আর। তাহলে হয়ে গেল কি, এ আর এক্স এর মধ্যে যোগ করলাম এই আর। এবার দেখি এইটা গেল। এবার বি আর এক্স, এই আর যুক্ত আছে বি আর এক্স এর মধ্যে আর, তাহলে বি আর এক্স এর মধ্যে আর। আবার এইদিকে আসি, এবার বি আর এক্স এর মধ্যে আর, তাহলে বি আর এক্স এর মধ্যে আর। আবার কি দেখতে পাচ্ছি, বি আর এক্স এর মধ্যে আর। তাহলে এবার এটা কত হবে, তুলে রোধ। এবার দেখেই বুঝতে পারছো কি এটা পরস্পরের সাথে কি আছে, প্যারালালে আছে। আর এটা তারপরে কি হবে কি, শ্রেণীতে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, ডিরেক্ট আমি লিখতে পারবো, এটা তুল্য রোধ আর ড্যাশ হবে কত, আর বাই 3। যখন দুটো ছিল আর বাই 2 লিখছিলাম, তিনটে একই মানের আছে, তাহলে আর বাই 3 লিখতে পারবো। তাহলে হয়ে যাবে এই আর, আর এটাখানে আমি কত পেয়ে গেলাম, এটা তুল্য রোধ আর বাই 3, এটা হলো আর বাই 3। তাহলে এটা কিভাবে আছে, এবার শ্রেণীতে আছে। তাহলে তুল্য রোধ কত হবে, আর ড্যাশ ইকুয়াল টু আর প্লাস আর বাই 3, তাহলে 3r প্লাস r, তাহলে 4r বাই 3 হয়ে যাচ্ছে এটার উত্তর। তাহলে তুল্য রোধ কত পেয়ে গেলাম, 4r বাই 3। এবার দেখো এই প্রশ্নটিতে কি বলা আছে, এই রোধের সংজ্ঞায় দেওয়া আছে, বলা আছে ব্যাটারির তড়িৎ চালক বল 1.8 ভোল্ট। তড়িৎ চালক বল, এবার কিন্তু বিভব প্রভেদ দেওয়া নেই, ই দেওয়া আছে, ই কত 1.8 ভোল্ট। আর অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 2/3 ওহম। তাহলে বলেছে 3 ওহম যে রোধ আছে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত সেটা নির্ণয় করো। I3 এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, তার জন্য তাহলে প্রথমে কি করতে হবে, যে এই যে মূল প্রবাহটা যাচ্ছে তার মানটা প্রথমে বের করতে হবে। প্রথমে করতে হবে কি, এই যে টোটাল যে সময়টা আছে তার কি করতে হবে, তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধ বের করতে হবে প্রথমে। নেক্সট এই যে মূল প্রবাহ আছে তার মানটা বের করতে হবে। কারণ কি দেখো, আই এর মান কেন বের করছি, দেখো এই যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা এই এর 3 ওহমের মধ্যে দিয়েও কি সেই একই কারেন্ট যাবে, যাবে না। কারণ কি, এই যে কারেন্টটা এখানে গিয়ে দুটো পাথ পাচ্ছে, একটা এইদিকে ভাগ হবে একটা এইদিকে ভাগ হবে, তাহলে এর মধ্যে দিয়ে কিছু কারেন্ট যাবে আর এর মধ্যে দিয়ে কিছু কারেন্ট যাবে, তাহলে এর মধ্যে দিয়ে আমি কি দেখছি কারেন্টটা ভাগ হবে। তাহলে আমাকে প্রথম বের করতে হবে তুল্য রোধ, নেক্সট এই মূল প্রবাহ যেটা সেটা বের করতে হবে। তারপরে করতে হবে কি, I3 বের করতে হবে। তাহলে আমাকে করতে হবে কি, V বাই R, এই যে এর অ্যাক্রসে বিভব প্রভেদ জানতে হবে। আর R কত দেওয়া আছে, R দেওয়া আছে 3, এই 3 এর মধ্যে দিয়ে বের করতে হবে। তাহলে আমাকে এই V যে 3 এটা বের করতে হবে আর বাই 3 করতে হবে, তাহলে আমি I3 পেয়ে যাব। ওকে, ক্লিয়ার। তাহলে কি বললাম, প্রথমে আমাকে যে আর যেটা সেটা বের করে নিতে হবে তুল্য রোধ সার্কিটে, নেক্সট মূল প্রবাহ I বের করতে হবে। সেখানে থেকে আমি এই যে V3 এইসব ক্যালকুলেশনের মাধ্যমে V3 এর মানটা পাবো, তার জন্য আমাকে প্রথমে এইসবগুলো করে নিতে হবে। দিয়ে V3/3 যদি করি তাহলে I3 এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটা পেয়ে যাবো। তাহলে প্রথমে R যেটা সেটা জেনে নিই, R কত আসছে। দেখো এই যে এখানে যে বিভবটা
এইখানে কোনো বাধা নেই, তাহলে এখানেও কত বিভব পাচ্ছে? এ বিভব পাচ্ছে। এইখানে এ বিভব, এই দিকে যাচ্ছে, কোনো বাধা নেই, তাহলে এখানেও কত হবে? এ বিভব পাচ্ছে। ওকে, একই রকম ভাবে বি পয়েন্ট, এখানে যে বিভব এখানে যাচ্ছে, এখানেও বি বিভব পাবে, এই দিকে যাচ্ছে, এখানেও কত বিভব পাবে? বি বিভব পাবে। ওকে, তাহলে এই এখানে এ, এটাও এ, এটা বি, এটা বি, এটা পেয়ে গেলাম। এখানে আমি দেখছি একটা কমন পয়েন্ট, তাহলে এখানে আমি ধরে নেব কত? এক্স বিভব, ধরে নিলাম এক্স। তাহলে এখানে দেখো প্রত্যেকটা পয়েন্ট বিভব পেয়ে গেছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স বিভব পেয়ে গেছে, দুই প্রান্ত এই এই, এটার এই, এটার জন্য এই এই, এটার জন্য এই, এটার জন্য এই এই পেয়ে যাচ্ছে, সব পেয়ে গেছে। তাহলে এবার আমাকে সার্কিটটা তৈরি করে ফেলি। কটা বিভবের পয়েন্ট আছে? এ, এক্স আর বি। বি, এ আর এক্স এর মধ্যে দেখো কে যুক্ত আছে? 8। প্রথমে তাহলে হয়ে গেল 8, এই যোগ করলাম। আবার এ আর এক্স এর মধ্যে 2, এই এ এক্স এর মধ্যে 2 পেয়ে গেলাম। ওকে, এবার দেখছি 4 যেটা, সেটা কার মধ্যে যুক্ত? বি আর এক্স, বি আর এক্স, এই যুক্ত হলো। আবার কি দেখছি 6টা কার মধ্যে যুক্ত? বি আর এক্স এর মধ্যে, বি আর এক্স এর মধ্যে, তাহলে এটা হলো 4 আর এটা যুক্ত হয়ে গেল কি? কি পেয়ে গেলাম? 6। ওকে, তাহলে এই ভিতরের অংশটুকু পেয়ে গেলাম। তাহলে এবার এ আর বি এর মধ্যে কে যুক্ত? এ আর বি এর মধ্যে 3, তাহলে এখানে আমি কি লিখতে পাচ্ছি? এ আর বি এর মধ্যে কি আছে? 3 যুক্ত হলো, এই যে 3, এ আর বি এর মধ্যে যোগ করলাম। আবার এখানে এ আর বি এর মধ্যে কি আছে? 6 আছে, তাহলে এ আর বি এর মধ্যে যুক্ত হয়ে গেল কে? 6। তাহলে এইভাবে আমি সার্কিটটা দেখতে হয়ে গেল। এবার দেখো করা ইজি হবে। এটা আর এটা কোন সমবায় আছে? সমান্তরালে। আর এ আর এ কিসে আছে? সমান্তরালে আছে। সমান্তরাল সমবায়ে যদি যুক্ত হয় তাহলে এখানে আমি কি পেয়ে যাব? তুল্যরোধ। আর এটা ক্ষেত্রে তুল্যরোধ পেয়ে যাব। তাহলে এটা ক্ষেত্রে তুল্যরোধ কত হবে? এটা নাম দিলাম ধরো R1, 8 × 2 বাই কত পাচ্ছি? 8 + 2, 16/10, 8/5 পাচ্ছি। এটা R1 ধরলাম, এটা 8/5। এবার এই অংশটুকু দেখি কত আসছে। R2 নাম দিলাম, তাহলে 4 × 6/4 + 6, 24/10, এটা পেয়ে গেলাম কত? 12/5 ওহম। ওকে, তাহলে এইটুকু পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমি সার্কিটে কিরকম দেখতে পাবো? এই 3 থাকছে আর এদিকে কে থাকছে? 6 থাকছে। ওকে, আর মাঝখানে কি পেয়ে গেলাম? এই অংশটুকু কত পেয়ে গেলাম? 8/5 আর 12/5। এবার দেখো আঁকি, এটা কত পেয়েছি? 8/5, এটা 12/5, আর এখানে 3 আর এটা 6। এবার এই সার্কিটটা তুল্যরোধ বের করো। তাহলে 8/5 আর 12/5 এটা কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে এবার সার্কিটে কি রকম দাঁড়াবে? এই 3 আর 6 আর মাঝখানে একটা তুল্যরোধ যুক্ত হলো, তার মান কত দাঁড়াচ্ছে? 8/5 আর এটা 20/5, মানে 4 দাঁড়াচ্ছে। 8/5 আর 12/5, তাহলে এটা 20, এটা দাঁড়ালো 4, তাহলে এটা দাঁড়িয়ে গেল 4। ওকে, এবার এরা পরস্পরের সাথে কিভাবে আছে? সমান্তরালে আছে। সমান্তরাল সমবায়ের এবার সূত্র লাগাও। 1/3, 4 + 1/6, লসাগু করলে কত আসছে? তুল্যরোধ আর কোথাও ধরে নি তো, তাহলে আর ধরলাম। এটা কত দাঁড়াচ্ছে? এটা যদি লসাগু 12 হয় তাহলে এটা 4 + 3 + 2, 7, 9/12, তাহলে উল্টে যাবে। আর বের করতে হবে আমাকে 12/9, তাহলে হচ্ছে কত? 4/3 ওহম দাঁড়িয়ে গেল কত? তুল্যরোধ।
তাহলে এই যে দেওয়া আছে এই সমবায়ের তুল্য রোধ হয়ে গেল কত 4/3 ওহম। এ পর্যন্ত ক্লিয়ার? আর এদিকে কিন্তু একটা মনে রাখবে এখানে কিন্তু স্মল আর দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ। এবার আমাকে কি বের করতে হবে, এই আর বের হয়ে গেল, আর বের হয়ে গেল, এবার কি বার করতে হবে, আই বের করতে হবে। তাহলে আই বের করার জন্য আমার সূত্র কি, আই মানে মূল প্রবাহ, এটা হচ্ছে কি মূল প্রবাহ বের করছি। আই এর সূত্র কি ভি বাই আর। এবার এখানে আর কি কি দেওয়া আছে, এই যে একটা তুল্য রোধ আছে আর একটা আছে কি অভ্যন্তরীণ রোধ। তাহলে এটা কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে আমি এখানে আর কত, এখানে 4/3 প্লাস 2/3। আর ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মান আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, মানে ই বাই আর। এখানে হবে কত ই বাই আর, কত 1.8 বাই এটা কত দাঁড়াচ্ছে 3 এটা 4/6। তাহলে একেবারে 2 লিখে দিই, একেবারে 2 লিখে দিলাম, এটা যোগ করে 2 আসছে দেখো 6/3 তাহলে 6। তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি কত ইনটু 10, তাহলে এটা 9। তাহলে আমি 0.9 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে কত, মূল প্রবাহ হয়ে গেল কত 0.9 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এবার এই সার্কিটের মধ্যে কত কারেন্ট যাচ্ছে 0.9 অ্যাম্পিয়ার। এই কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা 0.9 অ্যাম্পিয়ার, এই কারেন্ট যাচ্ছে যাচ্ছে এই গেল, এখানে গিয়ে একটা কারেন্ট ব্রাঞ্চ হয়ে গেল, সেটাকে আমি E3 নাম দিয়েছি। আর এদিকে একটা কারেন্ট গেল, আমাকে E3 এর মানটা বের করতে হবে। E3 বের করার জন্য এবার আমি দেখো কি হবে, 3 কোন কোন পয়েন্টের মধ্যে যুক্ত, A আর B পয়েন্টের মধ্যে E3 যুক্ত। তাহলে এই দুই পয়েন্টে আমাকে এবার কি জানতে হবে, বিভব প্রভেদ জানতে হবে। তাহলে এবার আমাকে জানতে হবে কি VAB কত, VAB যদি জানি তাহলে E3 ইকুয়াল টু কত VAB/3। তাহলে আমি এই যে E3 যে 3 যে রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ E3, তাহলে আমি VAB/3 এটা করে দিলে আমি উত্তর পেয়ে যাব। তাহলে এবারে আমাকে জানতে হবে কি VAB কত, V ইকুয়াল সূত্র কি ওহমের সূত্র, V ইকুয়াল টু IR। তাহলে এখানে V ইকুয়াল টু কত IR। ওকে, তাহলে এই দুই পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ দেখো, এই যে কারেন্টে যাচ্ছে এখানে তো কারেন্ট আই যাচ্ছে, আবার এই যে আমি এখানে যে কারেন্ট আবার ব্যাক করে আসছে কত কারেন্ট আই তো হবে, তাই না? যে পরিমাণ কারেন্ট ব্যাটারি পাঠায় সেই পরিমাণ কারেন্ট তো আবার ব্যাক করে, তাই না? তাহলে আমরা এই দুই পয়েন্টের মধ্যে যখন বিভব প্রভেদ বের করছি তখন কারেন্টের মান কত আই, মূল প্রবাহ যেটা সেটাই। তাহলে আমি এখানে কি লিখতে পারি 0.9 ইন্টু আর, 0.9 ইন্টু আর কত, এখানে তুল্য রোধ 4/3, তাহলে হয়ে গেল VAB হয়ে গেল 0.9 ইন্টু 4/3। তাহলে ক্যালকুলেশন করে কত আসছে 4×3=12/10 মানে 1.2 ভোল্ট। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে 1.2 ভোল্ট হয়ে গেল এই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ। এবার I3 বের করার জন্য কি বললাম VAB/3। তাহলে I3 হয়ে যাবে VAB কত পেলাম 1.2/3 ইনটু 10, তাহলে হয়ে গেল কত দেখো 0.4 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম E3 এর মান 0.4 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে ক্লিয়ার? তাহলে কি পাচ্ছি দেখো, আরেকবার প্রথমে থেকে বলছি, ব্যাটারি তড়িৎচালক বল দেওয়া আছে 1.8 আর আর দেওয়া আছে 2/3 ওহম। আমাকে এইটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমাকে জানতে হবে। তার জন্য আমাকে প্রথম কি করতে হবে, এই যে সমবায়টা আছে তার তুল্য রোধ জানতে হবে। তুল্য রোধ আমাকে জানার জন্য কি করতে হচ্ছে, আমি এখানে লিখলাম এইভাবে সার্কিটটা এইভাবে পেলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে করে আমি আর এর মান পেলাম 4/3 ওহম। এই গোটা সার্কিটটার জন্য আমি কত পেলাম, তুল্য রোধ 4/3 ওহম পেলাম। এবার আমাকে তাহলে কারেন্ট পেয়ে যাব,
কারেন্ট আই সূত্র কি? আই সূত্র হচ্ছে ভি বাই আর, মানে এখানে ই দেওয়া আছে, ই কত 1.8, আর আর কত আছে এখানে, মানে এটা হচ্ছে 1.8 আর আর কত তুল্য রোধ প্লাস এ, যেহেতু আমার একটা অভ্যন্তরীণ রোধ যুক্ত আছে তাহলে দুটো যোগ হবে, তাহলে হয়ে গেল কত, কারণ কি ওরা সিরিজে যুক্ত আছে, তাহলে ই বাই 4/3 প্লাস 2/3। এটা ক্যালকুলেশন করে আমি যে মূল প্রবাহ সেটা মান পেয়ে গেলাম 0.9 অ্যাম্পিয়ার। এই কারেন্ট এই যে যাচ্ছিল, এখানে আমি কি দেখলাম ব্রাঞ্চ হচ্ছিল, তাহলে আমাকে এখানে আমাকে কি i3 এর মান সেটা তো আর i এর সাথে সমান হবে না, তাই না? তাহলে এই আমি মূল প্রবাহ পেয়ে গেলাম, কিন্তু আমাকে E3 এই সরি i3 এটা বের করার জন্য আমাকে এই বিভব প্রভেদ, এর অ্যাক্রসে যে বিভব প্রভেদ সেটা জানতে হবে। সেটা কত, VAB, VAB বাই 3 করলে আমি i3 পাবো। এবার VAB সেটা কত পাচ্ছি, V এর সূত্র কি, ওহমের সূত্র IR, I কত এখানে 0.9 আর R কত, যে এ পেয়েছি তুল্য রোধ 4/3, ক্যালকুলেশন করে VAB পেয়ে গেলাম 1.2 ভোল্ট, আর E3 তাহলে এবার আমি পেয়ে সরি I3 তাহলে পেয়ে গেলাম VAB বাই 3 1.2 বাই করে 0.4 অ্যাম্পিয়ার হয়ে গেল এটার উত্তর। এবার আমরা অসীম বর্তনী মানে ইনফাইনাইট নাম্বার অফ রেজিস্ট্যান্স সেই ধরনের সার্কিটের ক্ষেত্রে তুল্য রোধ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই ধরনের অঙ্ক করব। ওকে, তাহলে এই ধরো সার্কিট, এটা 1 ওহম এটা 2 ওহম, আবার এই ধরো সার্কিট এভাবে পরপর চলছে, তাহলে কি বললাম, অসীম বর্তনী। অসীম বর্তনী এর ক্ষেত্রে তুল্য রোধ কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে ধারকের চ্যাপ্টারে আমরা এই ধরনের অঙ্কও করেছি। এই অঙ্কগুলির ক্ষেত্রে নিয়ম কি, প্রথমে কি করতে হয়, প্রথমে দেখতে হয় যে রিপিটিং ইউনিট কোনটি, কোন অংশটা বারবার রিপিট হচ্ছে এই সার্কিটে। দেখো তো কোন অংশটা রিপিট হচ্ছে, এই 1 2, মানে এই 1 2 1 2 1 2 এই করতে করতে ইনফাইনাইটে যাচ্ছে, তাহলে এই সার্কিটের রিপিটিং ইউনিট কোনটা, এই 1 2, তাই না? তাহলে প্রথমে কি করতে হচ্ছে, রিপিট যেটা হচ্ছে রিপিটিং ইউনিট সেটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হয়। ওকে, নেক্সট কি করতে হয়, আমাকে এই যে এই ধরো এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তুল্য রোধ, এই যে ইনফাইনাইট যে বর্তনীটা দেওয়া আছে, অসীম বর্তনীটা দেওয়া আছে, তার ক্ষেত্রে যে কার্যকর রোধ বা তুল্য রোধ যেটা সেটাকে ধরে নিতে হয়। ধরে নিলাম যে তুল্য রোধ, এই সার্কিটে তুল্য রোধ ধরে নিলাম আর, এই আর এর মানটা বের করতে হবে, কিন্তু আমি ধরে নিলাম যে এই যে টোটাল যে ইনফাইনাইট যে বর্তনীটা আছে তার তুল্য রোধ আর। ওকে, এবার করতে হবে কি, একটা রিপিটিং ইউনিট বাদ দিয়ে বাকি যে সার্কিটটা পড়ে আছে তার তুল্য রোধ সেটা কত সেটা দেখতে হবে। একটা রিপিটিং ইউনিট বাদ দিয়ে, থার্ড পয়েন্ট কি, একটা রিপিটিং ইউনিট বাদ দিয়ে বাকি সার্কিটের তুল্য রোধ কত সেটা দেখতে হবে। ওকে, এবার দেখো তো এই রিপিটিং ইউনিট, এই প্রথমটা বাদ দিয়ে এবার এই বাকি যে সার্কিটটা পড়ে থাকলো তার ক্ষেত্রে তুল্য রোধ কত হবে বলো তো, আরই হবে, কারণ কি গোটা সার্কিটে আমি ধরেছি কত তুল্য রোধ আর, তাহলে এই অংশটুকু বাদ দিয়ে এই অংশটা ইনফাইনাইট এই যে বর্তনী তুল্য রোধ আরই হবে। কি রকম, ওই যে সমুদ্র থেকে এক ঘড়া যদি জল তুলি তাহলে সমুদ্রের কি কোনো চেঞ্জ হবে, হবে না, সেরকমই এই ইনফাইনাইট একটা বর্তনী থেকে এই অংশটুকু যদি বাদ দিই তাহলে কি এর তুল্য রোধের কোনো চেঞ্জ আসবে, আসবে না, তাহলে এই বাকি অংশটার তুল্য রোধ কত দাঁড়াবে, আরই দাঁড়াবে, তাই না? তাহলে আরেকবার বলি কি করছি,
ফার্স্ট আমাদের কাজ হচ্ছে দেখা কি রিপিটিং ইউনিট কোনটি। ফার্স্ট হচ্ছে আমাদের দেখতে হবে রিপিটিং ইউনিট কোনটি, কোনটি 1 2, ওই 1 2 এটা রিপিটিং ইউনিট। সেকেন্ড হচ্ছে কি ধরে নেব গোটা যে সার্কিটটা তার তুল্যরোধ ধরে নেব, সেটা ধরে নিলাম ক্যাপিটাল আর। থার্ড পয়েন্ট কি একটা রিপিটিং ইউনিট বাদ দিয়ে বাকি যে সার্কিটটা পড়ে আছে তার তুল্যরোধ কত সেটা আমাকে জানতে হবে। তার তুল্যরোধ কত হবে, আরই হবে। এই সমুদ্র থেকে এই অংশটুকু বাদ দিলে কি এর তুল্যরোধের কোনো চেঞ্জ আসবে, আসবে না। তাহলে বাকি এই সার্কিটের তুল্যরোধ কত হবে, আরই হবে। এর তুল্যরোধ তাহলে কত হচ্ছে, আরই হচ্ছে। তাহলে এবার সার্কিটে কিরকম দেখতে দাঁড়াবে, এবার সার্কিটটা দেখো এই দাঁড়াচ্ছে, যেটা এখানে হচ্ছে কত, এটা 1 ওহম, এটা 2 ওহম, আর এটা হলো সেই তুল্যরোধ। এই যে গোটা সার্কিটটার এটা হলো সেই। এবার এটার ক্যালকুলেশন করলেই আমরা তুল্যরোধের মান পেয়ে যাব। তাহলে এটা আর এটা কিভাবে আছে, সমান্তরাল সমবায় আছে, তাহলে এটা কি হবে তুল্যরোধ 2r বাই 2 প্লাস r, r1 r2 বাই r1 প্লাস r2। তাহলে এটা হয়ে গেল এটা। তাহলে এবার সার্কিটে কিরকম দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 1 দেওয়া আছে আর এটা পেলাম কত 2r বাই 2 প্লাস r। এবার এরা কিসে আছে, শ্রেণী সমবায় আছে। আর তুল্যরোধ কত r, তুল্যরোধ তো rই আছে তাই না। তাহলে r ইকুয়াল টু কত লিখবো 1 প্লাস 2r বাই 2 প্লাস r, এটা লিখবো। এবার এটা ক্যালকুলেশন করে r এর মান বের করতে হবে। এটা মুছি, এটা হচ্ছে কত 2r, উপরে পাচ্ছি 2 প্লাস r প্লাস 2r, তাহলে কত পাচ্ছি 2 প্লাস 3r বাই 2r। r সমান পাচ্ছি 2 প্লাস 3r বাই 2r। তাহলে এবার কি করব, কড়াগুলি গুণ করো, কত পাচ্ছি 2r স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস 3r, এটা পাচ্ছি, সরি কিন্তু 2 প্লাস r আছে, 2 প্লাস আর এখানে নিচে আছে কত 2 প্লাস r, 2 প্লাস r, 2 প্লাস r। তাহলে এটা কত পাচ্ছি, কোনগুলি গুণ করলে 2r, এটার সাথে গুণ করছি 2r প্লাস r স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি 2 প্লাস 3r। ওকে, তাহলে এবার কি পাচ্ছি r স্কয়ার মাইনাস 3r এদিকে আসলে মাইনাস r আর মাইনাস 2। এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, এখানে ক্যালকুলেশন করে উপরে কত আসছে 2 মাইনাস r মানে 2r প্লাস r মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা পাচ্ছি। তাহলে r মাইনাস 2 প্লাস r মাইনাস 2, তাহলে পাচ্ছি r মাইনাস 2 ইন্টু r প্লাস 1। r এর মান কি নেগেটিভ হতে পারে, হবে না। তাহলে r ইকুয়াল টু মাইনাস 1, সেটা হবে না। তাহলে r এর ভ্যালু কত 2। তাহলে তুল্যরোধ মান কত পেয়ে গেলাম 2 ওহম। তুল্যরোধের মান পেয়ে গেলাম, এই যে অসীম বর্তনীটা কেটে তুল্যরোধের মান পেয়ে গেলাম 2 ওহম। ওকে, তাহলে কি করলাম, রিপিটিং ইউনিট দেখলাম, গোটা সার্কিটের তুল্যরোধ ধরে নিলাম, আর একটা ইউনিট রিপিটিং ইউনিট বাদ দিয়ে বাকি যে সার্কিটটা তার তুল্যরোধ দাঁড়াচ্ছে আর। সার্কিটটা পেলাম এরকম দেখতে। এবার ক্যালকুলেশন করলাম, এই হলো শ্রেণী সমবায় যুক্ত, তাহলে r ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 প্লাস 3r বাই 2 প্লাস r। ক্যালকুলেশন করে আমি তুল্যরোধ r এর মান পেয়ে গেলাম কত 2 ওহম, পেয়ে গেলাম 2 ওহম। ওকে, তাহলে এই হয়ে গেল অসীম বর্তনীর অঙ্ক। তাহলে আজকে আমরা পোটেনশিয়াল মেথডের অঙ্ক করলাম। অসীম বর্তনীর ক্ষেত্রে যে রোধ যখন যুক্ত থাকছে সেক্ষেত্রে তুল্যরোধের মান সেটা ক্যালকুলেট করলাম। ওকে, তাহলে এই বিভিন্ন রকম এই পদ্ধতিতে আজকে নিউমেরিক্যাল গুলো সলভ করলাম। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।